বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক। আর এখন বাজে সকাল 11টা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। বিছানাটাও তোলাই হয়ে গেছে, এই দেখে নাও। আর ওখানে ব্ল্যাঙ্কেটটা রেখেছি কেন জানো তো, ওখানে একটু পরে রোদটা আসবে। আর বালিশগুলো সব ওই জানলায় দিয়ে দিয়েছি, বক্স জানলায়। আর কাছাকাছিও করলাম কিছুটা। স্নান তো হয়ে গেল, চলো পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না করব। তোমাদের দাদা মনে হচ্ছে বাজারে গেছে, ঠিক জানি না, বাইকটা দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে বাজারে গেছে। আর পুজো হওয়ার সাথে সাথে যদি বাজারটা এসে যায় তাহলে হয়, সুবিধে হয় আমার। তাহলে মেয়েকে স্কুলে আনতে যাওয়ার আগে রান্নাটাও হয়ে যায়। একটু ময়শ্চারাইজার মাখলাম, প্রচুর স্কিন ড্রাই হয়ে গেছে। তাহলে চলো, থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি তোমাদের। তাহলে চলো পুজোটা দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এই একই কাজ গ্রীষ্মকালে কি কষ্টের বলো। এই রোদের মধ্যে মাথা মনে একেবারে ফেটে যাচ্ছে জামা কাপড় শুকোতে দিতে এসে। আর এই শীতকালে ততটাই ভালো লাগে। স্নান করে কাছাকাছি করে ছাদে এলে বেশ ভালো লাগে, কেননা তখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই গায়ে রোদটা পড়লেও খুব ভালো লাগে। আর এই যে জামা কাপড়গুলো একেবারে টান টান করে মেলে দিয়ে যাচ্ছি। তবে খুব একটা বেলাতে কিন্তু শীতকালে জামাকাপড় তোলা যায় না, তখন আবার এগুলো স্যাঁত স্যাঁত করে। তাই ওই 3:30 4টের সময় যদি জামাকাপড়টা শুকিয়ে যায় তখন তুলে নিলে কিন্তু বেশ ভালো, তখনও হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা হয় না। আমাদের বারুইপুরে না এখানে পিঠে উৎসব হচ্ছে, পিঠে পুলি উৎসব। আজকে একটু যাব ভাবছি, দেখি যদি মিঠির পড়া হয়ে যায় তাহলে যাব। আর তোমাদের দাদার আর অজয় দুজনের দুটো জিন্সের প্যান্ট বেশ কয়েকদিন ধরে, প্রায় সপ্তাহখানেক ধরে রেখেছি কাচার জন্য, সেটা আর মনে থাকছিল না। যাক, গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আজকে কেচে দিয়েছি। আর 2-1 দিনের মধ্যেই মিঠিদের স্কুলে এক্সিবিশন আছে, সেখানে যাব, তো ভিডিও করব, তোমাদের দেখাবো কি সুন্দর হয় এক্সিবিশনটা। বেশ ভালো লাগে, সবাই যে যার ক্রিয়েটিভিটি দেখাতে পারে। আজকে কাছাকাছি অল্পই করেছি, মেলে দিলাম। চলো, সাদা শার্টগুলোতে একটু রিভাইভ দেব, সেটা আমার খেয়াল নেই আসলে। ওপরে চলে এলে না, নিচে তো রিভাইভটা ঘরে। আগে আমি ছাদে এসে কত দাঁড়াতাম, ছাদে একটুখানি এসে বসতাম, কত সময় ছিল জানো। এখন আর সময় আর নেই একদম, একটু বসলেই দেরি হয়ে যায়। হাওয়া দিচ্ছে, রোদও উঠেছে, বৌদি এলো মনে হয়, দেখেছো হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে, দুটো হলে ভালো লাগে। চলো যাই, পুজো দিই, কিন্তু এখন আর সেটা হয় না। চলো, প্রত্যেক দিন স্কুল থেকে এসে ভাবি অনেকটা সময় আমার হাতে, এবারে তারপরে দেখি এত লেট করে ফেলি আমি, রোজ আমার ছোটাছুটি করতে হয়। এখন বাজে 11:15, পুজোটা দিয়ে আলো না জ্বাললেও কাছের জানলা হলেই একটা সুবিধে, আলো জ্বালা না থাকলেও ঘরটা আলো আলো থাকে। চলো বন্ধুরা, তাহলে পুজো দিই। স্নান করলাম, জামা কাপড় মেললাম, এবারে পুজোটা দিয়ে রান্নাঘরে যাব। পুজো দিয়ে ঘরেও চলে এলাম। আর এই দেখো, তোমাদের বলছিলাম এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ আসে, দেখো রোদ এসে গেছে। আরও দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে রেখে দিলাম ওখানে। আর চলে এসেছি রান্নাঘরে। এখানে পার্শে মাছটা ধোবো, এটা ফ্রিজে রাখবো। এখানে ভেটকি মাছও আছে, আর ট্যাংরা মাছটাও আমি অবশ্য ভাজছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আর এখানে বিনস আছে, শিম আছে, কুমড়ো আছে, এখানে দুটো লাউ আছে, আর টমেটো আছে। আজকের আমাদের এই বাজার এসেছে। ও, শিমটা তো দেখালাম। আচ্ছা আচ্ছা, ওখানে কাঁচা লঙ্কা আছে। আর এখানে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাই একটু নারকেল আর সর্ষে দিয়ে করছি অজয় আর মিষ্টির জন্য। আর ট্যাংরা মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখানে ট্যাংরা মাছেরও মশলাটা করছি, টমেটো, পেঁয়াজ, একটু কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এটা দিয়ে একটু ঝাল করব। এই দেখো, দেশি ট্যাংরা। এই ছোট ছোট মাছগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে, এখন আর বড় মাছ খেতে একদম ভালো লাগে না সত্যি। আর এখানে একটু সয়াবিনের তরকারি, এটা আমি সকালে মেয়েকে টিফিনে করে দিয়েছিলাম রুটি দিয়ে, খুব ভালোবাসে, তাই সয়াবিন। আর এখানে হচ্ছে কুমড়ো দিয়ে
আর থোর দিয়ে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা সব দিয়ে একটু মুসুর ডাল করেছি খুব অল্প করে। এখানে কিছুটা ডিম রান্না করেছি দেখছো, ধনেপাতাও দিয়েছি। আর এরম গোল গোল পাতলা পাতলা আলু কেটে, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা কালো জিরে ফোড়ন দিয়ে। তাহলে চলো আজকের দুপুরে আমাদের এই ছিল লাঞ্চে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। সন্ধে দিয়ে এলাম আর একটু গরম গরম কফি বানিয়ে নিয়েছি তোমাদের দাদার আর আমার জন্য। কফিটা খেয়ে যাব পিঠেপুলি উৎসবে। চলো বন্ধুরা, এসে গেছি পিঠেপুলি উৎসবে। আর এটা হচ্ছে আমাদের বারুইপুর যে থানা আছে সেখানেই, সামনেই হচ্ছে ওই থানার। বেশ ভালোই লাগছে, তবে প্রচণ্ড ভিড়। কিন্তু আমাকে ওটা দুটো দেবেন, নিয়ে যাব। ওই যে ওই চুষির পা, আর এটাও দুটো দেবেন ওই ওপরে এটা। হ্যাঁ সবই নিয়ে যাব, এটা দুটো ওটা দুটো। হ্যাঁ 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 অসুবিধা। এগুলো ভাজা পুলি। এটা কটা নেবো ওইদিকে কি। চলো বন্ধুরা, পিঠে পুলি নেওয়া হলো আর এদিকে চলে এসেছি নমস্তে কলকাতাতে। এখান থেকে একটুখানি চাউমিন নেবো, আজকে রাতে আমাদের ডিনার। কারণ আজ সকালে খুব বেশি কিছু রান্না আমি করিনি, সকালেই হয়ে গেছে, তাই একটুখানি চাউ নিয়ে নেব। তাই অর্ডার দিয়ে বসে আছি। আর বাড়িও চলে এসেছি। আর কি কি পিঠে আনলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের দেখাই। এখানে এগুলো দেখছো, এখানে মালপোয়া আছে, একটা ভাজা পুলি আছে, দুটো পাটিসাপটা আছে। এগুলো না সব কত করে নিল বলবো, 20 টাকা করে। আর 30 টাকা করেও নিয়েছে, যেগুলো ক্ষীর দিয়ে দিয়েছে। মানে এই পাটিসাপটাতে একটু ক্ষীর দিয়ে দিয়েছে, ওটা ক্ষীরের পাটিসাপটা। এইভাবে দেখলাম করছে, কারণ আমি তো সব রকম মানে মিশিয়ে এনেছি, তাই ওই জন্য বুঝতে পারলাম। আর এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মানে দুধ পুলি যেটা আমরা বলি করি, আর যে চুষি কেটে কেটে দিই দুধের মধ্যে পুলিতে, সেই চুষিটাই খালি করেছে। ওটা কিন্তু একটা এলাচ, আমি প্রথম ভাবছিলাম ওটা কী। ভালোই লেগেছে মিষ্টিটা, মানে খুব একটা বেশি মিষ্টি না যে গা গোলাবে, খেলে একটু হালকাই আছে মিষ্টিটা। আর চলো একটা প্যাকেট তো দেখালাম, এবার এইটা তোমাদের দেখাই। ওই যে বলছিলাম দেখো, পাটিসাপটাতে একটু ক্ষীর দিয়ে দিয়েছে, এটা ক্ষীরের পাটিসাপটা। এটা মালপোয়া, দুটো মালপোয়া, আর এখানেও সেই সেমই, ওই মালপোয়াতেই ক্ষীর দিয়ে দিয়েছে। এই যে এখন বাজে 9:30, রান্নাঘরে এলাম, রুটি করব তোমাদের দাদার জন্য। আর আমাদের জন্য তো চাউ কিনে আনলাম, আমরা চাউ খাবো আজকে। আর পিঠেগুলোও এনেছি, সব রকম পিঠে একটু একটু করে খেলাম। খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কেননা আমি অত রকম পিঠে বানাতেও পারি না। যেটুকু দুধ পুলি আর পাটিসাপটা এগুলো পারি, তা সেগুলো ভালোই পারি। তবে দোকানের পিঠে তো, সে তো আর বাড়ির মতো হবে না যতই কিছু দিক। পাটিসাপটাটা একটু মোটা মোটা, ওই জন্য মিষ্টি এক কামড় খেয়ে আর খেলো না, ওই কিনতে বললো। আর এই সব কিছু ক্ষীরের পাটিসাপটা, ক্ষীরের মালপোয়া, তারপরে কি বলো ওটা, আরেকটা কী কিনলাম, যাক এরকম করে যে বলছে, ওই সব কিছু এমনি নর্মালি যে পিঠে করেছে তাতে একটু করে ক্ষীর দিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ক্ষীর মালপোয়া, ক্ষীর পাটিসাপটাই। চলো ভীষণ ঠান্ডা লাগছে আর জ্বর সর হয়ে বসেছিলাম, তো বসে বসে ফোন দেখছিলাম। এসে মিটির কাজ করছিল একটু স্কুলের, তাই উঠে এসেছি, ঠান্ডা লাগছে। তা চলো আজকের মতো ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।